হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজ হচ্ছে শনিবার, এখন বাজছে সকাল 8টা মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা শুরু হয়েছে অনেকটাই দেরি করে। 7টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর বাইরে বেরিয়ে 10-15 মিনিট ঘোরাঘুরি বাগানে করছিলাম। বেশ সকাল সকাল ওয়েদারটা না আমাদের অনেক ভালো লাগে। আর জানো তো, বাইরে বা ছাদে সকালে একটু ঘোরাঘুরি করলে মনটাও ফ্রেশ হয়ে যায় আর কাজ করতে বেশ এনার্জি পাওয়া যায়, তাই না? আর মাইন্ডের মধ্যে যদি ঘুমের ঘোরটা থেকে যায় আর মনের মধ্যে যদি কোনো চিন্তা থাকে, সেক্ষেত্রে কাজ করতে কোনো এনার্জি লাগে না, তাই নিজেকে বড্ড বেশি দুর্বল মনে হয়। তো ওই কারণে আমি কি করলাম, আজকে ঘুম থেকে উঠতেই একদম ইচ্ছা করছিল না। কারণ তোমার রাতটা অনেকটাই দেরি করে ঘুমানো হয়েছে, যেহেতু ছেলে পড়ছিল তো সেই জন্য ওর পাশে বসেছিলাম, তাই ঘুমোতে ঘুমোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সারাদিন তো সেইভাবেই ঘুমানো হয় না। শীতকালের সময় বুঝতেই পারছো, ছোটো দিনের বেলা মানে যদি একটু ভাত খেয়ে ঘুমোবো তো বিকেলে উঠে ভীষণ ঠান্ডা লাগে, তাই ঘুমোই না। ওই ছেলে যদি পড়ে বা আমি যদি কিছু কাজ করি তো সেগুলো নিয়েই ব্যস্ত থাকি। তো যাই হোক, রাত্রে দেরি করে ঘুমোতে গেলে সকালে এই জিনিসটাই একটা তোমার প্রবলেম আসে যে একদম ঘুম থেকে ইচ্ছে করে না উঠতে। কিন্তু কিছু করার নেই, ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস, এইসব নিয়ে একটা চাপ থাকে। তবে মাঝে মাঝে এইসব চাপ না থাকলে দেরিতে উঠলেও দেখবে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিই। তবে সত্যি বলতে গেলে সময় তো আমাদের মতে চলবে না, সময় সময়ের মতোই চলবে। আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে বাড়ির বউদের সময়ের মধ্যে সমস্ত কাজ করতে হবে, সংসারের যা যা কাজ থাকে সব কিছু। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ সংসারের এগিয়ে গেছে। ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু মোটামুটি রান্নাঘরের কাজ, ডাইনিং টেবিলটা মুছে নিলাম আর সমস্ত কাজগুলো দিয়েই শুরু করেছিলাম। আর এখন আর ও যা যা কাজ আছে সেগুলো করব। তো প্রথমে ভাবলাম এই যে ডাস্টিং, ক্লিনিং, ঘরের মোটামুটি যেগুলো ছিল আজকে ঝটপট করে নিয়েছি। দেরিতে যেহেতু ঘুম থেকে উঠেছি, সময়ের মধ্যেই আমার কাজগুলো আমি কমপ্লিট করেছিলাম। তো সেই জন্য ডাস্টিং করে তারপর রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ করে তারপর এখন ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর উঠানটা তো আমাদের বিশাল বড়, এটা যদি আমি পুরোটাই ঝাড় দিতে যাই তো অনেকটাই সময় লাগবে, তার জন্য সামনে সামনে দিয়ে দিলাম। এরপর দেখো, জলখাবারের যে বাসন কুসনগুলো আছে সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। কারণ এর আগে তোমার আমি জলখাবারটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু তোমার প্রত্যেকটা জিনিস তো ক্যামেরার মধ্যে বন্দি করা সম্ভব নয়, আর আজকে তো দেরি হয়ে গেছে বুঝতেই পারছো। তো সেই জন্যে আমি জলখাবারের রুটি তরকারি বানিয়ে তারপর খাওয়াটাও হয়ে গেছে। এখন আমি দেখো ভালোভাবে রান্নাঘরটাকে একবারই পরিষ্কার করে নিচ্ছি। আর যখনই আমি জলখাবারের বাসন ধুই প্রায় দিনই কিন্তু আমি এরকমভাবে টাইলসগুলোকে পরিষ্কার করে নিই। ওই যে তোমার ভিমবারের যে সাবানের ফেনাগুলো থাকে সেগুলো তো ছিটিয়ে ছিটিয়ে সব জায়গায় লাগে, তো সেই জন্যে আমি চেষ্টা করি একটা ভিজা কাপড় দিয়ে এই জানলাটা আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ টাইলসের, ওটা ভালোভাবে মুছে নিতে। তো দেখো, এখন কয়েকটা বাসন ছিল সেগুলো মুছে ধুয়ে নিলাম। আর যেহেতু আজকে শনিবার তো আর হাজব্যান্ডেরও অফিস একটু দেরি করেই যাবে, যেহেতু অফিসের কিছু কাজই আছে, বাইরে যাবে, তাই 9টা নাগাদ বেরোবে। তো এর মধ্যেই বললামই রুটি তরকারি সব কিছু করে ছেলেকে, হাজব্যান্ডকে জলখাবারটা খাইয়ে তারপর আমি চলে এসেছি সোজা আমার বেডরুমে। তো দেখো, এখন জানলাগুলো খুলে দিয়েছি, যেহেতু আজকে একটু ঠান্ডাটা কম আছে, হাওয়াটাও কম দিচ্ছে, তাই এখন বেডটাকে আমি ভালোভাবে গুছিয়ে নেব। আর কালকে সানডে, তো হাজব্যান্ড বাড়িতেই থাকবে, তো কালকে সেই রকম কাজের কোনো তাড়াহুড়ো থাকে না, আস্তে আস্তে সমস্ত কাজ করি। কিন্তু এই 6টা দিন যে কি তাড়াহুড়োর মধ্যে কাটে বলার নেই। আর সানডে এলে অনেকটাই রিল্যাক্স ফিল হয়, মোটামুটি প্রত্যেকটা কাজেই হেল্প করে দেয়। আর যেটা আমার দ্বারা হয় না সেটাও করে দেয়। দেখবে একে অপরের যদি হেল্প করে না, তাহলে কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়, আর কিছু না। কি বলো তো, একজন ভালো মানুষ যদি পাশে থাকে না, তাহলে তোমার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, সেটা কিন্তু তুমি একদম অনুভব করতে পারবে না। কারণ কি, তাদের মুখের দিকে তাকালেই না সমস্ত কষ্ট দুঃখ একবারই চলে যায়, তাই না? তো এদিকে
দেখতেই পেলে ঝাড় তো আমার দেওয়া হয়ে গেছিলো, আর এর মধ্যে আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম। আর এই জানলাগুলো ভাবলাম অনেক দিন ধরে মোছা হয়নি, তাই এখন জানলাগুলোকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কারণ এই জানলাগুলোতে প্রচুর ধুলো বসে, কারণ এই কয়েকদিন ধরে যা ঠান্ডা হাওয়া বইছিল, আজকেই দেখলাম যে একটু গরম গরম আছে। তো সেই জন্যে আজকে ভাবলাম যে তোমার ভালোভাবে আমি জানলাগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর এগুলো কি না, এই যে তুমি র্যাকগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেক দিনই করতে হয়, তা না হলে কীরকম একটা ধুলো বসে যায়, দেখতে বড্ড বাজে লাগে। আর তার সাথে সাথে এই যে ইনডোর প্ল্যান্টটা আছে, এটাকে একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন তো একটু করে ধুলো বসে, আর যদি তুমি একদিন পর পর এই প্ল্যান্টগুলোকে না মুছে নাও না, তো দেখতে বড্ড বাজে লাগে। তো এখন দেখো এই দাদা ভাইয়ের এই জায়গাটা, সোয়েটারের যে জায়গাটা আছে সেখানটা একদম যাতা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। মানে যে যেরকমভাবে আসে আবার সেখানেই তোমার রেখে দেয়। তো ভাবলাম এই জায়গাটা একটু আজকে ভালোভাবে অর্গানাইজ করে দিই, তো তাই সোয়েটারগুলো ভালো করে ভাঁজ করে এখানে আবার রেখে দেবো। কি হয় জানো তো, শীতকালে এত ইউজ হয় না সোয়েটার, কিন্তু বার করা হয় সবগুলো। মানে প্রত্যেকটাকেই বের করে ইউজের জন্য রাখতে হয়, কিন্তু পরে দেখা যায় হয়তো 2-4টে সোয়েটার তোমার ইউজ হচ্ছে কোথাও বাইরে গেলে, আর তা না তোমার যেটা যেমন ছিল তেমনি থাকো। তো ঠিক সেই ক্ষেত্রে আমারও তাই, আমাদের বাড়িতে মানে বেরিয়ে যায় সব, কিন্তু মানে ইউজ হয় অনেক কম। আর এখানে দুটো শাড়ি ছিল, আমার ওয়ার্ড্রপে একদমই জায়গা নেই, কিছু ডিভান্ডে রেখেছি, কিছু আলমারিতে রেখেছি। তো সেই করে তোমার দাদাভাইয়ের আলমারিতেও দুটো শাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছি নতুন। তো চলো এখন এদিকের কাজটা কমপ্লিট করে এখন রান্নার কাজে লাগবো। তো তার আগে স্নান করা হয়ে গেছে, স্নান করে এখন ঠাকুর প্রণাম করে নিই। আর এখন সময় হচ্ছে ওই 10টা মতন। দেখো দেরি করেই কাজটা শুরু করেছিলাম, কিন্তু 10টার মধ্যে আমার মোটামুটি স্নান, ঠাকুর প্রণাম, ঘরের কাজ, যে কোনো কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু কাজ বাকি রয়েছে, মানে যেগুলো তোমার মানে যেগুলো প্রত্যেক দিন ভালোভাবে করি হয়তো, সেগুলো আজকে করতে পারলাম না, কিন্তু মোটামুটি আমার কাজ একদম কমপ্লিট। আর এখন মুখে একটা ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, আর হাতে একটু বডি লোশন, বাস এটা লাগিয়ে নিলেই হয়ে গেল সারাদিনের আমাদের রূপচর্চা। আর অন্যান্য দিন কী করি, সকালে যখন ভোরে ওঠা হয় তখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা তোমার ভালো করে পরিষ্কার করে নিই, তারপর একটা সানস্ক্রিন লাগিয়ে নিই। 2-3 বার আমি সকালবেলায় সানস্ক্রিনটা ইউজ করে থাকি, যেহেতু বারবার মুখটা ধুতে হয় তার জন্যে। তো দেখতেই পেলে তোমরা, স্নান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নার কাজে হাত দেবো। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। আর আজকে যেহেতু ছেলের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য আমার জন্য একার জন্য আর কী করবো, তাই মোটামুটি ভাবলাম যে ওই আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, একটু বড়া ভাজা, ব্যাস ওটা করলেই হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করি। কি রান্না করবো একদমই বুঝতে পারি না। এদিকে দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর এখন তরকারিগুলো কেটে নেবো। আর আজকে মোটামুটি অনেকটাই সবজি নিয়ে এসেছি, আর দুধটা অনেকক্ষণ জাল দিয়েছিলাম, এখন একটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো সবজিগুলো রাখা হয়নি, তো এখন এগুলো রেখে নেবো। আর শ্যাম্পু তো আমি পাউচের ইউজ করি, তোমরা জানোই। এই মেথি শাক, আর একটা বাঁধাকপি, একটা ফুলকপি, তারপরে এই মটরশুঁটি, বিনস এগুলো নিয়ে এসেছি। তো এগুলো আমি ধুয়ে রেখে দিই, তারপর তোমার সাথে আবার ফিরে আসছি। তো দেখতেই পেলে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। সবজির মধ্যে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি, গাজর, টমেটো দিয়ে করব, আর আলু পোস্ত আজকে টমেটো দিয়ে করব। আর এখন একটু ডালটা বসিয়ে দিচ্ছি, যেহেতু মুসুর ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি তার জন্যে। আর শনিবারে বেশিরভাগ দিনেই আমাদের বাড়িতে তোমার নিরামিষই হয়ে থাকে, আর এখন সানডেটাও তোমার নিরামিষই খাচ্ছি। যাই হোক, পালন করছি, পালন করলে নিজেদেরই ভালো। তো এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আলু পোস্তটা চাপিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলু পোস্ত তো আমাদের বাড়িতে তোমরা প্রায় দিনই দেখতে পাও, আলু পোস্ত কিছু হোক না হোক আলু পোস্তটা হবে, চাই পোস্ত বাটা হলেও হবে, নয় আলু পোস্ত। আর আমি মুসুর ডাল খেতে ভালোবাসি বলে তাই এক সাইডে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার আলু পোস্তটা। তো চলো এখন পোস্তটা বেটে নেওয়া যাক, সেই জন্য এখন কৌটো থেকে পোস্তটা ঢেলে তারপর পোস্তটা করবো। আর একজনের মতন খাবার বলবো না যে আমি করেছি, মোটামুটি দুজন তো খেতে পারবে। তো ওই যে বলেছি রাত্রেবেলায় যে কোনো খাবার তোমাদের দাদাভাই খায় না, সেই জন্যই রাখাও চলে না। তো কোনো দিন না মানে উপায় না থাকলে তখন খেয়ে নেয়। তো আজকেও তাই বাঁধাকপিটাও অনেকটা হয়ে গেছে, আর তোমার এদিকে পোস্তটাও মোটামুটি অনেকটাই হয়েছে। তো এখন যেটা থাকবে থাকবে, আর যেটা করার করব। তো চলো পোস্তটা দিয়ে এখন তোমার পোস্তটা নামিয়ে নিই।
আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা প্রায় দেখে থেকেছো যে আমি নিরামিষটাই বেশি করে থাকি, কারণ আমাদের ঘরে মাছ মাংসর থেকে নিরামিষ তরকারিগুলোই একটু বেশি হয়ে থাকে। আর রাত্রের জন্য এদিকে তোমার ওই সব ছোলা মিশিয়ে তারপর একটা তরকারি করব। তো রাত্রে তো মোটামুটি দেখতে পেলে তরকারি আছে, তবুও এইটা করব। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।